অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। রাতেই কলকাতা পা রাখছেন লিওনেল মেসি। ফুটবল জাদুকরের আগমনে সেজেছে সিটি অফ জয়। কাল সল্টলেক স্টেডিয়ামে মূল আয়োজন। এখানে যতজন আছে সবাই খুব আনন্দিত মেসিকে দেখার জন্য। এত বড় ফুটবলার আমাদের দেশে একটা আছে, তাও দেখার ইচ্ছেও আছে। তার যে স্পোর্টসম্যান স্পিড আর আমাদের স্পোর্টসম্যান স্পিড একসাথে মিশে গেছে মেসির সাথে। বসুন্ধরার কাছে আবারও হারল মোহামেডান। ফুটবল লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কিংসের জয় 2-0 ব্যবধানে। চলতি মৌসুমে কোটি টাকার সুপার কাপ আয়োজনে আশাবাদী বাফুফে। অন্তত লিগের ম্যাচগুলো না হোক, অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জাতীয় শ্রমিক দলের পক্ষপাতী। কাল আসছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার। দলকে উজ্জীবিত করার সঙ্গে পেসারদের দেবেন ক্রিকেটের পরামর্শ। ক্লাব বিসিবি দ্বন্দ্বের বলি হবেন ক্রিকেটাররা। দ্রুত সমঝোতার পথ বের করার আহ্বান মোহাম্মদ রফিকের। বললেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ নয় বিপিএল। এবং ফিফা বিশ্বকাপ টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে প্রতিবাদ সমর্থকদের। মূল্য না কমালে রং হারাবে মেগা ইভেন্ট। হাইতি ইরানের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিপাকে ফিফা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ভারতের মাটিতে ফের পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। 3 দিনের ঐতিহাসিক সফরে মেসি যাবেন 4 শহর কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি ও মুম্বাইতে। মাঠের অনুষ্ঠান, সেলিব্রিটি ম্যাচ, ফ্যাশন শো সব মিলিয়ে গোটা ভারত জুড়ে এখন মেসি উন্মাদনা। আর এই সফরের শুরু হচ্ছে সিটি অফ জয়, ফুটবলের শহর খ্যাত কলকাতা থেকে। সব আয়োজনের সেরা আয়োজন এ শহরেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পুরো ভারতের ফুটবল প্রেমীদের চোখ এখন সিটি অফ জয় কলকাতায়। আর কলকাতার সবাই তাকিয়ে লেক টাউনে নির্মিত 70 ফুট উঁচু লিওনেল মেসির মূর্তির দিকে। এই মূর্তির মেসিকে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনই জীবন্ত মেসিকেও ফুটবল নিয়ে দৌড়াতে দেখা যাবে এ শহরেই। মেসি জ্বর ছড়িয়ে পড়েছে পুরো নগরে। অনেকেই বলছেন 70 ফুট উচ্চতার এমন মেসির মূর্তি পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সেই হিসেবে এটি বিশ্ব রেকর্ডও বটে। আমি শুধু না, সবাই এখানে যতজন আছে সবাই খুব আনন্দিত মেসিকে দেখার জন্য। খুবই ইন্টারেস্টেড আছি এটা নিয়ে, কি মেসি আসবে, আমরা যা আছে দেখবো। এত বড় ফুটবলার আমাদের দেশে একটা আছে, তাও দেখার ইচ্ছেও আছে। তার যে স্পোর্টসম্যান স্পিড আর আমাদের স্পোর্টসম্যান স্পিড একসাথে মিশে গেছে মেসির সাথে। এত সুন্দর এই মূর্তিটা, কারণ মেসি যদি আসে না, তিনি নিশ্চয়ই খুশি হয়ে যাবে আর তিনি বুঝে যাবে যে এই শহর আমাকে বেশি ভালোবাসে। কলকাতার উন্মাদনায় যোগ হচ্ছে আরও চমক। মেসি আসার দিনই কলকাতায় পা রাখছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেদিন কলকাতা পরিণত হচ্ছে তারকাদের মিলন কেন্দ্রে। শনিবার কয়েক ঘন্টার সফর, ঠাসা কর্মসূচি, খেলা, বিনোদন, চ্যারিটি আর তারকাখচিত মুহূর্ত, সবকিছুর সাক্ষী হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। আর ঐতিহাসিক এই মুহূর্ত নিজের চোখে ধরে রাখতে টিকিট কাউন্টারগুলোতে লম্বা লাইন ভক্তদের। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যর্থনা গ্রহণ করবেন লিওনেল মেসি। এরপরই কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন আর্জেন্টাইন তারকা। 2011 সালের পর এটাই মেসির প্রথম ভারত সফর। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এবারও আসর সেই কলকাতা। এরপর সফরের পরবর্তী পর্ব হায়দ্রাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এক প্রদর্শনী ম্যাচ। সে ম্যাচে অংশ নেবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। হায়দ্রাবাদ পর্বের মূল আকর্ষণ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ একটি ফুটবল ক্লিনিক। ইউনিসেফ অ্যাম্বাসেডর হিসেবে মেসির সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন এই আয়োজন। 2022 বিশ্বকাপের নির্বাচিত স্মারক উঠবে নিলামে। সেই অর্থ ব্যয় হবে দাতব্য কাজে। এছাড়াও রয়েছে 45 মিনিটের বিশেষ ফ্যাশন শো, যেখানে মেসির সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ ও রান্দিগো দি পল। সফরের শেষ দিন দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে লিওনেল মেসির। অরুণ জেটলি স্টেডিয়ামেও রয়েছে একাধিক অনুষ্ঠান। টিকিট না পেলেও ঘরে বসে মেসির ঝলক দেখার সুযোগ পাবেন ভক্তরা। তবে ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে দেখা করতে চাইলে খরচ করতে হবে 10 লাখ টাকা। এই মিট অ্যান্ড গ্রেড নিয়েই এখন সবচেয়ে বেশি চর্চা। এই সফরের উদ্যোক্তা শতন্দ্রু দত্ত। লিওনেল মেসির এই ভারত সফর শুধুই ফুটবল সফর নয়, এ এক
ঐতিহাসিক ইভেন্টও। বাংলাদেশ ফুটবল লিগের খবর। চ্যালেঞ্জ কাপের পর এবার লিগেও বসুন্ধরার কাছে হারলো মোহামেডান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 গোলে হারালো কিংস। এই জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্লাবটি। ঘরের মাঠে কিংস আরেনায় মোহামেডানের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত কিংস ফরওয়ার্ড রাকিব হোসেন। মোহামেডানের জন্য ম্যাচটা ছিল চ্যালেঞ্জ কাপে হারের প্রতিশোধের, আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে মাঠে নামে বসুন্ধরা কিংস। একাদশে ছিলেন না কিউবা মিচেল। এদিন কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান জিকো। শেষ পর্যন্ত 2-0 গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে কিংস। ক্লাবের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস সভাপতি ইমরুল হাসান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে জয়টা বিশেষ রাকিব হোসেনের জন্য। একসময় আবাহনী মহারণের দৌড়টুকু এখন কিছুটা বসুন্ধরা মহারণের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এরকম দৌড় যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহামেডানের সাথে সবসময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বী অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা, তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং আমরা ওদের থেকে পয়েন্ট অনেক আগায় গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা। 6 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 16। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 7। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতেই শোয়েব আক্তারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি এই কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্রাঞ্চাইজিটির। IL-T20 কারণে বিদেশি ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি। দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আক্তারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আক্তারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আক্তার। তাসকিনরা যাতে উনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। IL-T20-তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে, তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। গেল আসরের পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে, তবে নতুন মৌসুমে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। তাই দলের প্রতিটি বিভাগের জন্যই বিকল্প ক্রিকেটার দলে নিয়েছে ক্যাপিটালস। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তা আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে, কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। সিলেট পর্ব থেকে শুরু হবে এবারের বিপিএল, তাই চায়ের দেশ থেকেই অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী এক্সপ্রেস নয়, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে আসন্ন বিপিএল মাতাবেন জিমি নিশাম। বেশি পারিশ্রমিক দিয়ে কিউই অলরাউন্ডারকে নিজেদের করে নিল রাজশাহী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই সাইনিংয়ের পর আরও শক্তিশালী হলো শান্ত, মুশফিক, তানজিদ তামিমদের নিয়ে গড়া দলটি। এর আগে
মোহাম্মদ নেয়াজ, শাহিবজাদা ফারহান, বিনুরা ফার্নান্দোকেও দলে ভিড়িয়েছে রাজশাহী। নিশামের অন্তর্ভুক্তির পরে দল হিসেবেও বেশ ভারসাম্যপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজিটি। কিউ অলরাউন্ডার বর্তমানে ব্যস্ত আছেন টি20 টুর্নামেন্টে। তবে বিপিএল এর শুরু থেকেই নিশামকে পাওয়া যাবে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়।